নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার হাজির হলাম। আজকে আপনাদেরকে মা শারদার একটি ছোট গল্প শোনাব। তিনি কিভাবে জয়রামবাটি মানুষদেরকে সহজভাবে অনেক বড় বড় সত্য কথা বুঝিয়ে দিতেন, তা নিয়ে আজকে আমাদের গল্প। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে সেই ছোট গল্পটি। জয়রামবাটির সকালটা ছিল খুব শান্ত। তুলসীতলার সামনে বসে মা শারদা ধীরে ধীরে জপ করছে। চারপাশে পাখির ডাক, দূরে কাঁসার ঘণ্টার মৃদু শব্দ, সব মিলিয়ে যেন এক অপার্থিব পরিবেশ। ঠিক তখনই ছোট্ট গদাধর ছুটে এল। তার চোখের জল যেন থামছেই না। সে কেঁদে কেঁদে বলল, মা, আমাকে কেউ ভালোবাসে না। বলেই সে মাটিতে বসে পড়ল। মা শারদা তখন তাকে কাছে টেনে নিলেন, মাথায় হাত রেখে মৃদু স্বরে বললেন, যে নিজেকে ভালোবাসতে শেখে তাকে জগৎও ভালোবাসে রে। গদাধরের চোখের জল তবু থামে না, কিন্তু তার বুকের ভেতরটা হালকা হয়ে গেল। কিছুক্ষণ পর পাশের বাড়ির এক গৃহবধূ এলেন। স্বামী সংসারের দুঃখে মন ভার। কিছু না বলেই মা শারদার পায়ের কাছে বসে পড়লেন। মা শারদা কিছু জিজ্ঞেস করলেন, শুধু একটু প্রসাদ এগিয়ে দিলেন। তারপর বললেন, সব দুঃখ ভগবানের কাছে রেখে আয়, কাজ কর, সেবা কর, শান্তি নিজেই আসবে। বিকেলের দিকে এক ভিখারি এসে দাঁড়ায়। সবাই যখন এড়িয়ে যাচ্ছিল, তখন মা শারদা নিজের থালার শেষ ভাতটুকু তার হাতে তুলে দিলেন। বললেন, মা ডাকলে কাউকে খালি হাতে ফেরানো যায় নাকি? সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। জয়রামবাটির মাটিতে সোনালি আলো পড়েছে। যারা সেদিন মা শারদার কাছে এসেছিলেন, তারা সবাই কিছু না কিছু নিয়ে ফিরল। কেউ শান্তি, কেউ সাহস, কেউ নিঃশর্ত ভালোবাসা। মা শারদা চুপচাপ বসে রইলেন। তার চোখে কিন্তু তখন কোনো অহংকার নেই, শুধু অসীম করুণা। জয়রামবাটি জানে, এই করুণার মধ্যেই মায়ের আসল মহিমা লুকিয়ে আছে।